আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এর আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই জমিতে সার দিয়ে ভুট্টা লাগানোর জন্য আমরা প্রস্তুত করে গেছিলাম এবং আজকে আমরা এসেছি ভুট্টা লাগানোর জন্য একেবারে সকাল, সকাল আমরা এসেছি। সকাল, সকাল আসার কারণ হচ্ছে যে আমরা এই সকালে যত কাজ শেষ করতে পারবো ততই আমাদের জন্য ভালো। কারণ রোদ উঠে গেলে কাজ করতে অনেক কষ্ট হবে এবং কাজ সেরকমভাবে এগোবে না। আর এই জায়গায় আপনারা ভুট্টার বীজ দেখতে পাচ্ছেন, এগুলো আমরা রাতে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যার কারণে এখন এগুলো এই অবস্থাতে হয়ে গেছে। আর আমরা এখন ভুট্টা লাগানো শুরু করব ইনশাআল্লাহ। আর আমরা যেহেতু সকাল, সকাল গেছিলাম মানে একেবারেই সকাল, সকাল গেছিলাম, খামারের কিছু কাজ ছিল ওই কাজগুলো শেষ করে আমরা গেছিলাম যার কারণে আমাদের কাজগুলো খুব সুন্দরভাবে এগোচ্ছিল আর যার কারণে আমাদের সকালবেলা যাওয়া। আর আপনারা যারা মাঠে কাজ করেন তারাও আপনারা এই জিনিসটা খেয়াল করে দেখবেন যে সকালে কাজ করলে কাজটা সুন্দরভাবে এগোয় এবং বেশিক্ষণ সেই কাজটা করা যায়। তো এই জায়গায় দেখছেন যে আমাদের ভুট্টা লাগানো প্রায় অনেকখানি এগিয়ে গেছে, মানে অর্ধেকের বেশি হয়ে গেছে আর একটু বাকি ছিল। আর এগুলো আমরা একটুকু বুঝেছিলাম না, মানে শুধু লাগিয়ে গেছিলাম মাটি দিয়ে বুঝেছিলাম না, মানে পা দিয়ে ঢেকে দিতে হবে সেটা দিয়েছিলাম না। আর এই জায়গায় আমি পা দিয়ে ঢেকে দিচ্ছিলাম আর আব্বা বাড়িতে গেছিল ভাত নিয়ে আসার জন্য, কারণ সকালে আমরা খাওয়া দাওয়া করে আসছিলাম না আর এখন আমাদেরকে ভাত খেতে হবে, মানে ক্ষুধা লেগে গেছিল যার কারণে আবার ভাত আনতে গেছিল। আর আমি আস্তে আস্তে এইগুলো পা দিয়ে মুজাচ্ছিলাম, মানে মাটিগুলো মুজাচ্ছিলাম। আর আমি বুঝাতে, বুঝাতে আব্বা চলে আসে ভাত নিয়ে, তাই আমি বেশি দেরি না করে খাওয়া-দাওয়া শুরু করে দিই। কারণ অনেক ক্ষুধা লেগেছিল যার কারণে আমি বেশি দেরি না করে খাওয়া-দাওয়া শুরু করে দিই। আর এইভাবে জমিতে বসে মানে পাথারে বসে খাওয়া-দাওয়া করতে অনেক বেশি মজা। আর এভাবে খাওয়া-দাওয়া করতে অনেক তৃপ্তি এবং অনেক বেশি খাওয়া যায় বলে আমি মনে করি। মানে আমার কাছে এটা মনে হয় আরকি। আর আমার এই কথার মানে কিংবা এভাবে খাওয়ার যে কি মজা সেটা হয়তো সবাই বুঝবেন না। যারা গ্রামে থাকেন কিংবা যারা এভাবে খেয়েছেন তারাই হয়তো আমার এই কথাগুলো বুঝবেন কিভাবে এভাবে খাওয়া-দাওয়া করতে কতটুকু মজা সেটা হয়তো বুঝবেন। তাই যারা এভাবে পাথারে মানে বিলে বসে থেকে খাওয়া-দাওয়া করেননি কিংবা এভাবে খোলা মাঠে খাওয়া-দাওয়া করেননি, তাই আপনাদেরকে বলি আপনাদের যদি সুযোগ থাকে এইভাবে খোলা বিলে বা মাঠে খাওয়া-দাওয়া করার তাহলে আপনারা অবশ্যই এভাবে খাওয়া-দাওয়া করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর খাওয়া-দাওয়া শেষ করে বেশিক্ষণ দেরি না করে আমরা আবার কাজে লেগে পড়ি। কারণ খুব একটা বেশি জায়গা ছিল না, মানে ভুট্টা লাগানোর খুব একটা বেশি ছিল না। অল্প কিছুক্ষণ কাজ করলে এ জায়গায় কাজ সম্পূর্ণ হয়ে যাবে। যার কারণে আমরা খাওয়া-দাওয়া শেষ করে খুব একটা বেশি দেরি করিনি। আর আপনাদেরকে একটা কথা বলতে ভুলেই গেছিলাম যে এই ভিডিওটি করা হচ্ছে গত শুক্রবার। মানে গত শুক্রবার আমরা ভুট্টা লাগিয়েছিলাম। আর এই ভিডিওটি এডিট কমপ্লিট হয়েছিল না দেখে ভিডিওটি আপলোড দিতে একটু দেরি হয়ে গেল। খাওয়া-দাওয়া শেষ করে আমি যখন ভুট্টাগুলো লাগাচ্ছিলাম তখন এক লাইন লাগিয়ে আবার ওই এক লাইন পা দিয়ে বুজিয়ে দিয়ে আসছিলাম। মানে তখনই বুজিয়ে দিচ্ছিলাম যার কারণে পরে আর বেশি দেরি না হয় কিংবা পরে সময় বেশি নষ্ট না হয়। আলহামদুলিল্লাহ আমার এই ভুট্টা লাগানো প্রায় ১০টা বাজতে, বাজতে শেষ হয়ে যায়। যদি আমরা খাওয়া-দাওয়া না করতাম এই জায়গায় তাহলে আমাদের ভুট্টা লাগানোরও আগেভাগে শেষ হয়ে যেত, মানে তাড়াতাড়ি শেষ হয়ে যেত। তো এখন দেখতেই পাচ্ছেন পুরো জমি আমরা একেবারে সমান করে দিয়েছি, মানে ভুট্টা লাগানোর পর পা দিয়ে সমান করে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের ভুট্টা লাগানোর ভিডিও, মানে এই জমিতে আমরা ভুট্টা লাগিয়েছিলাম কিভাবে বা কতক্ষণ লাগলো সেটা আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে শেয়ার করলাম। যারা, যারা আপনারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখতে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখে এবং আমাদের কাজে যেন বরকত দান করে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।